লক্ষ্মীপুরে 2026 সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ 70 জন কৃতী শিক্ষার্থীকে সম্বর্ধনা দিয়েছে পিপলস লক্ষ্মীপুর শিক্ষা ট্রাস্ট PLET। শনিবার সকাল 10টায় লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্বর্ধনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য PLETর পক্ষ থেকে ভার্চুয়াল মেন্টরিং সার্টিফিকেটও ইস্যু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা জজ কোর্টের APP অ্যাডভোকেট মনির হোসেন সুমন। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PLETর প্রধান সমন্বয়কারী মোহাম্মদ তারেক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হাসিবুল হোসেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক হাম্মাদুর রহমান নাহিদ সহ বিভিন্ন অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মনির হোসেন সুমন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনের শুরুতে পাওয়া এই স্বীকৃতি যেন তাদের পরবর্তী ধাপে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা দেয়। তিনি ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মানবিক গুণাবলী বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহিত করে। মেধা ও অধ্যবসায়ের পাশাপাশি নতুন দক্ষতা অর্জনের উপরও গুরুত্ব দেন তারা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, PLETর সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সহায়তার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। PLET এরই মধ্যে শিক্ষাবৃত্তি, দক্ষতা উন্নয়ন কর্মশালা ও শিক্ষার্থীদের সহায়তার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন ও ক্যারিয়ার গঠনে উৎসাহিত করার মধ্যে দিয়ে শেষ হয় PLETর এই আয়োজন।